প্রবাসীদের কাছে প্রথমবারের মতো ভোটের আহ্বান জানিয়েছেন জামায়াত মনোনীত ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। ২৪শে অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি বাফেলো আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশের নতুন স্বাধীনতার পরে প্রবাসীদেরকে বাংলাদেশের ভোটাধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেজন্য কাজ করেছেন। অনেক দলের বিরোধিতার পরেও সরকার সেটা অনুমোদন করেছে। আপনাদের এই ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে হয়তো আমেরিকার অনেক মানুষের প্রবাসীর বিভিন্ন সুবিধা অসুবিধা নাও লাগতে পারে, কিন্তু আমাদের অনেক প্রবাসী আছেন, শ্রমিক আছেন, যাদের অনেক অধিকার থেকে তারা বঞ্চিত হয়। কিন্তু প্রবাসে যারা থাকেন সকলের ভোট প্রবাসী হিসাবেই গণ্য হবে। আগামী ইলেকশনে আপনারা বাংলাদেশের নির্বাচনে আপনাদের মতামতকে দিয়ে প্রবাসীরা যে বাংলাদেশের বিনির্মাণে অংশগ্রহণ করতে পারে সেটা প্রমাণ করবেন। তিনি বলেন, প্রবাসীদের অধিকার আগামী দিনে আরো সুন্দর ও সুচিন্তিতভাবে সমাধান করা হবে। প্রবাসীদের বিভিন্ন অধিকার আমি মনে করি যে ভবিষ্যতে অনেক সহজভাবে সমাধান হবে আপনাদের এই অংশগ্রহণের মাধ্যমে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমরা ৪৭-এর পর থেকে বাংলাদেশ বিভাজনের পরে বাংলাদেশকে সত্যিকারের একটি রাষ্ট্র হিসেবে পায় নাই। বিভিন্ন সময় মানুষ ভোট দিতে গিয়েছে, মানুষের ভোটের যে আমানত নেতারা নিয়েছে, কিন্তু সেই ভোট দেওয়ার পরে যাদেরকে নেতৃত্ব স্থানে পাঠানো হয়েছে সবাই জনতার সঙ্গে আমানতের খেয়ানত করেছে। ২৪-এর আন্দোলন স্মরণ করে ডাক্তার খালিদুজ্জামান বলেন, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশি ইসলামী আন্দোলনে এক নতুন গতি এসেছে। আগামী কয়েকশো বছরে এমন সুযোগ আসবে কিনা তা জানা নেই। তাই আগামীর বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের হবে না, আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।